আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমরা কোন যাচ্ছাও? চাচা আমরা খেতে কাম করতে যাচ্ছি। ভাই কাজ তো সারা জীবনই করলেন, তার রোজা রমজান মাস, এখন একটু নামাজ কালাম করেন। আমরা একটা তাবলীগের ব্যবস্থা করেছি, তা আপনারা একটু চলেন, তাতে একটু ফায়দা হবে না, ভালো ভালো বয়ান দেবে না। এই কাজের সময় বাধা সৃষ্টি করছাও, এটা কিন্তু উচিত না। ভাই ওই ধরে একটা চাষা দেখছাও বসে রয়েছে, ওই জায়গাটায় তাবলীগের ব্যবস্থা রয়েছে। আমরা এখন একটা কাজে যাচ্ছি, কোনো বাধা সৃষ্টি করো না, পথটা ছাড়ো দেনি। চলো ভাই তাবলীগ শুনে আসি। আমার বলার কথা বললাম, মানলি তাল গাছ, না মানলি বাল গাছ। ভাই সারা মাস তো কাজই করলাম, তা সব গ্রামে একটা হুজুর এসছে বয়ানটা শুনে আসি রোজার মাস। তুইও তো মনে হয় হুজুর হয়ে গেছিস, যখন এত করে বলছিস হুজুর ডেকেছে, চল কি বয়ান দেয় শুনে আসি। চল চল। যাক, আল্লাহ এটা দুইজনে হেরাই দান করে। তুমি কেন বসো আর তুমি ওখান বসো। ইয়াতুল, তোর আগের থেকে আমি ভালোভাবে বুঝাই কইলাম, এসব ভণ্ড হুজুরের তাবলিগ শুনে লাভ নেই, এরা ফাও বাড়ি দেয়। দেখলি আমাকে মাথার উপরে উঠেছে। হুজুর নামাজের টাইম হয়ে গেল, তা কি বয়ান দিবা দাও। তোমরা একটা ইমানদারি কথা খাও, এই তিনজনের মধ্যে কিরা রোজা নেই? হুজুর আমি নেই। আমি আগেই জানতাম তুই রোজা থাকবি না। তুমি কিভাবে জানলি? ও আমার তোরই বিষয়, আমি তো সব জানি। ইয়াতুল, এ মনে হয় মায়াবী শক্তি জানে। ইয়াতুল, তাহলে তুই জিজ্ঞেস কর হুজুরের কাছে যে তুই কয়টা রোজা আছিস, কয়টা নেই, তোর ফ্যামিলির কি কি সমস্যা আছে জিজ্ঞেস কর, দিন তাই বলতে পারে কিনা। হুজুর তাহলে কোন দিনে আমাদের বাড়ি কিরা কিরা কয়টা রোজা আছে? তুমি 5টা রোজা আছো, 5টা রোজা নেই। তোমার দাদা একটা রোজাও নেই, তোমার আব্বাও একটা রোজা নেই, আর তোমার দাদি সবকটা রোজা আছে, তোমার মাও একটা রোজা নেই, আর তোমার ছোট ভাই 30টা রোজা থাকার চেষ্টা করছে। এই হুজুর যা বললে সব সত্যি না মিথ্যে? হ্যাঁ রে চাচা, সব সত্যি, সব পয়েন্টে পয়েন্টে মিলেই গেছে একদম। এই হুজুর তো তাহলে সবকিছু জানে, তাহলে তোরটা জিজ্ঞেস কর দিনি। না, আমি জিজ্ঞেস করবো না, তোমার তাকে জিজ্ঞেস করো। আচ্ছা দাঁড়া। হুজুর তাহলে আমারটাই বলো দিনি, দে আমার কিটা কিটা রোজা আছে আর কিটা কিটা নেই। তোমাদের বাড়িতে তোমার আব্বা সবকটা রোজা আছে, আর তোমার মা মাত্র 3টা রোজা আছে, আর তোমার ভাই তোমার 14 বছর ধরে কোনো রোজাই থাকে না, আর তুমি 1.5 কান রোজা আছো। আমার হাতটা দেখেন দিনি, সিক্রেট কথা এখানে বলা যাবে না, আমার সাথে আসেন। চাচা দেখিস আমাদের তা শুনে রাজ এখন হুজুরের বাড়ি নিয়ে চলে গেছে, নাকি ওর তা সিক্রেট? হ্যাঁ ও বেশি বুদ্ধিমান না, আর আমরা দুটো তো হাবলা, এই জন্য মনে কাছে হুজুর আমাদের কথা শুনে গেল, আবার আমরা বইলেও দিলাম, আর ও দেখে বাইরে নিয়ে যে হুজুরে আপ্যায়ন করেছে, আর সব কথা আরো ঝেড়ে ঝুড়ে নিয়েছে, আমরা তো সাহায্য করলাম। এই বাদে হুজুরে আসলি এই নিডেন দিয়ে ঠাপিয়ে দেবো। চ এখন বাড়ি চ। চলো।